শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে একের পর এক নাশকতা চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। তাদের রুখতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ নেওয়া হলেও মেলেনি আশানুরূপ ফল। উল্টো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তাদের সুসংগঠিত করতে দেশের মধ্যেই চালানো হয়েছে সামরিক প্রশিক্ষণ। এমন অবস্থায় সরকারের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক দলগুলো। কামরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। I am Ox. 5 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ঠিক এরপর থেকেই পাল্টে যেতে থাকে দেশের রাজপথের চিত্র। নিষিদ্ধ হয় ছাত্রলীগ। এক সময়ের শাসক দলের এই ছাত্র সংগঠন এখন পরিণত হয়েছে বিপজ্জনক ছায়া সংগঠনে। নিষিদ্ধ হয়েও দলটি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে করছে মিছিল, তৈরি করে একের পর এক সংঘাত। তাদের রুখতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয় ডেভিল হান্ট নামের একটি স্পেশাল অপারেশন। চালানো হয় একের পর এক চিরুনি অভিযান। অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা শুরু হচ্ছে। এত কিছুর মধ্যেও দেশে বসেই গোপনে চলছিল তাদের প্রশিক্ষণ কার্যক্রম। এক পর্যায়ে ধরা পড়ে সেনাবাহিনীর এক কর্মকর্তা, যিনি ছাত্রলীগ কর্মীদের ট্রেনিং দিচ্ছিলেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এমত অবস্থায় তাদের ধরতে আবারও অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশ। ইতোমধ্যে সংগঠনটির পালিয়ে থাকা অনেককে আইনের আওতায় আনা হয়েছে। নিষিদ্ধ সংগঠনটির নাশকতা রুখতে সর্বদা সচেষ্ট বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা অব্যাহত রেখেছি এবং আপনারা দেখেছেন এর ফলশ্রুতিতেই কিন্তু অনেকগুলো ঘটনা আমরা পূর্ব থেকেই প্রতিরোধ করতে সক্ষম হয়েছি এবং এর সাথে জড়িত অনেককেই আমরা গ্রেফতার করতেও সক্ষম হয়েছি। এমত অবস্থায় দেশের রাজনৈতিক দলগুলোর দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা অব্যাহত থাকলেও ছাত্রলীগের সহিংসতা ঠেকাতে সফল হয়নি অন্তর্বর্তীকালীন সরকার। একমাত্র জনগণের নির্বাচিত সরকারই এমন অবস্থা থেকে উত্তরণের উপায় হতে পারে বলেও মনে করেন কেউ কেউ। এসব চোরা গুপ্তা মিছিল মিটিং হচ্ছে, এটা কিন্তু এই সরকার আইন শৃঙ্খলা সপ্তাহে দমন করতে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি। ইচ্ছা থাকলেই উপায় হতো, তাইলে যদি শুধু কথার কাজের মিল না হয় তাহলে এগুলো তো চলতেই থাকবে। অতএব এর পরিণতি ভয়াবহ নয়। আমি মনে করি এর পরিণতি হবে একটা নির্বাচন দিয়ে যদি রাজনৈতিক সরকার কায়েম হয়। সরকার তার দায়িত্ব ঠিকমতো পালন করতেছে না, করেনি, এবং আমি সামনের দিকে করবে সেই আশাও রাখি না। আমি মনে করি এটা একটা ব্যর্থ সরকার ছিল এবং কলঙ্কিত সরকার ছিল। একটা অভ্যুত্থানকে কীভাবে চোখের সামনে নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া আমরা এই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি। ছাত্রলীগের নাশকতা, সরকারের অবস্থান আর আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টার মধ্য দিয়ে এক অস্থির সময় পার করছে দেশ। প্রশ্ন থেকেই যাচ্ছে, এই উত্তপ্ত পরিস্থিতি থেকে জাতিকে কে বের করে আনবে? মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।